আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব এইচএসসি আইসিটির 2023 সালে যে বোর্ড পরীক্ষায় চতুর্থ চ্যাপ্টারে যত এমসিকিউ আছে সেটা আমরা দেখাবো। না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এখানে ব্যাখ্যা করে ভালো করে ব্যাখ্যা যদি পড়তে পারেন তাহলে আপনার এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারের এই যত বোর্ড কোশ্চেনগুলো আছে সেটা ব্যাখ্যা করে পড়লে দেখা যায় 25টার মধ্যে 20টা কমন পড়বে। দেখেন, এইচটিএমএল ইমেজ ফরম্যাট হলো, তাহলে এইচটিএমএল ইমেজ ফরম্যাট এখানে এক আছে জিআইএফ, 2 পিএনজি, 3 হচ্ছে পিএসডি, বলতেছে 1 2 1 3 2 3। এখন আমাদের ব্যাখ্যাটা দেখেন। ইমেজ ফরম্যাট হলো জিআইএফ, পিএনজি, জেপিজি, জেপিইজি, বিএমপি। অর্থাৎ এখানে আছে যে পাঁচটা, এগুলো হচ্ছে কি ইমেজ ফরম্যাট। তাহলে এই পাঁচটার কোনটা আছে? জিআইএফ আছে, আর হচ্ছে কি পিএনজি আছে, অর্থাৎ পিএনজি আছে। তাহলে আমরা বলতে পারি এই দুইটা যেহেতু আছে তাহলে হচ্ছে কি 1 এবং 2, অর্থাৎ হচ্ছে অ্যান্সার হচ্ছে ক। অ্যান্সার হচ্ছে ক। তারপর বলছে 2 নম্বরে এইচটিএমএল বড় হেডিং ট্যাগ এলিমেন্ট কোনটি? এইচটিএমএল এ বড় হেডিং এলিমেন্ট আমরা জানি এইচটিএমএল সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে H1 আর সবচেয়ে ছোট হচ্ছে H6। তাহলে এখানে যেহেতু বড় চাইছে তাহলে কি H1, তাহলে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে H1। ক্লিয়ার? 3 নাম্বার যান। কান এটা একটা কি আছে সংস্থা, বিভিন্ন হচ্ছে কি আইপি অ্যাড্রেস ডোমেইন নিয়ন্ত্রণ করে। এই কান কোথায় অবস্থিত? এটা হচ্ছে কি সুইজারল্যান্ড। তার কারণ হচ্ছে সুইজারল্যান্ড, এটা সংস্থার আপনার কোথায় অবস্থিত। 4 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, এটা মাঝে মাঝে আসে। ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ বলছে, ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ কোনটি? ফাঁকা ট্যাগ মানে হচ্ছে কি সেটা আগে জানি, যে ট্যাগের কোনো শেষ ট্যাগ থাকে না সেটা হচ্ছে এমটি বা ফাঁকা ট্যাগ। এই ফাঁকা ট্যাগ হচ্ছে চারটা, এই পরীক্ষায় চারটার মধ্যে একটা আসবে। বিআর, এইচআর, আইএমজি। এটা ইমেজ না, অর্থাৎ আইএমজি। ইমেজ বানাম সম্পূর্ণ বানাম থাকলে হবে না, এটা বুঝাইছে ইমেজ, কিন্তু আইএমজি আর হচ্ছে মেটা, এই সাইডটা হচ্ছে ফাঁকা ট্যাগ। তাহলে এখানে ফাঁকা ট্যাগ এই সাইডটার কোনটা আছে? বিআর আছে, সুতরাং এটা হচ্ছে কি বিআর। তাহলে এই সাইডটা হচ্ছে কি ফাঁকা ট্যাগ। ফাঁকা ট্যাগ আসলে আমরা চোখ বন্ধ করে দিয়ে আসবো। 6 নম্বর একটা বোর্ড কোশ্চেন আসছে 2023 সালে, সেটা হচ্ছে ফন্ট সাইজ 7 বাংলাদেশ ফন্ট। উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি? অ্যাট্রিবিউট মানে হচ্ছে সমান চিহ্নের আগে, সমান চিহ্নের হচ্ছে পরেরটা, সরি আগেরটা। সমান চিহ্ন যেটা থাকবে সেটার আগেরটাই হচ্ছে কি অ্যাট্রিবিউট। তাহলে সমান চিহ্ন যেখানে আছে সেটা আগে কি আছে? সাইজ। আমরা জানি কি সমান চিহ্নের আগেরটা হচ্ছে অ্যাট্রিবিউট। আর ফন্টস এখানে যেটা বলছে ফন্ট, ফন্ট হচ্ছে বাংলা লেখার জন্য ব্যবহার করা হয়। তাহলে এখানে সমান চিহ্নের আগে কি আছে? সাইজ। তাহলে উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটা? সাইজ, খ। তাহলে সমান চিহ্নের আগে যেটা থাকে সেটা অ্যাট্রিবিউট। কোনটি ফরম্যাটিং ট্যাগ? ফরম্যাটিং ট্যাগ মানে হচ্ছে, তাহলে এখানে অনেক ট্যাগ আছে, দেখেন আগে আমরা এখানে দেখি। ওএল, ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট, এর জন্য ব্যবহার করা হয়। তাহলে ক নম্বর ওএল হচ্ছে অর্ডার লিস্টের জন্য ব্যবহার করা হয়। H1 আমরা আগে পড়েছিলাম, এটা হচ্ছে হেডিং ট্যাগ। আর ফরম্যাটিং ট্যাগ হচ্ছে বিগ, আপনার ইতালিক, আন্ডারলাইন, বোল্ড, সাব, সুপ, যত এগুলো আছে মানে অর্ডার লিস্ট H1 বা হচ্ছে, আর এ ট্যাগ হচ্ছে এখানে, তাহলে হচ্ছে আমরা বলতে পারি বিগ যেহেতু আছে এখানে, তাহলে এটা হচ্ছে কি একটা ফরম্যাটিং ট্যাগ। তাহলে ফরম্যাটিং ট্যাগ কোনটা? সেটা হচ্ছে কি ঘ নাম্বারটা। আর এ যেটা বলছে ঘ নাম্বার, এ হচ্ছে হাইপারলিঙ্কের জন্য ব্যবহার করা হয়। তাহলে এ হচ্ছে হাইপারলিঙ্কের জন্য, ও এল হচ্ছে অর্ডার লিস্টের জন্য, H1 হচ্ছে হেডিং ট্যাগের জন্য, আর ফরম্যাটিং ট্যাগ হচ্ছে কি বিগ, ইতালিক, আন্ডারলাইন এগুলোর জন্য ব্যবহার করা হয়। তাহলে এই আমাদের শুধু অ্যান্সারটা না জানি আমরা এই অপশনের সাইডটা সহজ হলাম, যাতে আমাদের কি হয় এই অপশন থেকে আসলে আমরা পারি। এখানে আর একটা বুট কোশ্চেন আসছে, সেটা হচ্ছে লিস্ট তৈরিতে জন্য কোনটা ব্যবহার করা হয়। দেখেন ভালো করে বলছে, এখানে কোনো লিস্টের নাম বলে নাই, অর্ডার লিস্ট, বান অর্ডার লিস্ট, শুধু বলছে লিস্ট তৈরির জন্য কোনটা ব্যবহার করা হয়। ধরেন ইউএল, ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্টের জন্য। যদি কোশ্চেনে বলতো আনঅর্ডার লিস্ট তাহলে ইউএল। আর টিআর মানে হচ্ছে কি, খ নম্বর আছে টিআর, টিআর মানে হচ্ছে টেবিল রোর জন্য ব্যবহার করা হয়। টিডি মানে টেবিল ডাটা, অর্থাৎ কলামের জন্য ব্যবহার করা হয় টিডি। আর এইচআর মানে হচ্ছে হরিজন্টাল লাইন। তাহলে আমরা দেখেন এখানে যেহেতু আমার বলছে লিস্ট তৈরি করার জন্য, তাহলে এখানে কোনো, তাহলে আমরা লিস্ট তো একটাই আছে শুধু আনঅর্ডার লিস্ট। এখানে যদি লিস্টে না হয়ে আপনার হচ্ছে কি নির্দিষ্ট করে বলতো আনঅর্ডার লিস্টের জন্য কোনটা, সেটাই ইউএল। আর শুধু লিস্ট বললেও তখন অন্য কিছু হইতো, যেহেতু এখানে লিস্ট মাত্র একটাই আসছে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর বাকিগুলো তো টেবিল রো, টেবিল ডাটা, হরিজন্টাল লাইন মানে হচ্ছে ভূমি বরাবর লাইন। তাহলে এখানে হচ্ছে ক নাম্বারটা। তারপরে বলছে 8 নম্বরে বডি, পি, আই, মাই পেজ, আই, পি, এ হার, পিক, এইচটিএমএল মানে হাইপারলিঙ্কের আমাদের একটা ভিডিও আছে সৃজনশীলের জন্য আমরা দেখাইছি, দেখে নিতে পারেন। পিক, এইচটিএমএল, পিকচার, এ দেখেন এখানে কী কী ট্যাগ আছে। একটা হচ্ছে এ ট্যাগ,
আরেকটা হচ্ছে কি ইতালিক ট্যাগ। আমরা আগে তো জানি, এখানে বলছে কোশ্চেনে যে কোনটি ব্যবহার এই কোডটিতে মানে এই কোডটাতে কোন কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে, টেবিল, হাইপারলিঙ্ক, ফরম্যাটিং। তাহলে দেখেন আমরা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ তো আমরা টেবিলের জন্য কি ব্যবহার করা হয়, টিআর, টিডি, টিএইচ। তাহলে এই কিন্তু আপনার হচ্ছে কি নাই, টিআর কোনো ট্যাগ নাই, টিএইচও নাই এবং টিডি কোনো ট্যাগও নাই। তাহলে ক হবে না, অর্থাৎ টেবিল ট্যাগ নাই। টেবিল ট্যাগ হতে হলে টিআর, টিডি, টিএইচ লাগে। আর এ হচ্ছে হাইপারলিঙ্ক, হ্যাঁ এখানে হাইপারলিঙ্ক এ ট্যাগ আছে। আরেকটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ, কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা পড়লাম, ইতালিক, আন্ডারলাইন, বোল্ড, সাব, বিগ, স্মল, এগুলোর জন্য হচ্ছে কি, এগুলো হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। তাহলে এখানে কি ইতালিক তো আছে, আই আছে, তাহলে একটা ইতালিক ট্যাগ আছে, আরেকটা হচ্ছে কি হাইপারলিঙ্ক আছে। তাহলে অপশনে এখানে অ্যান্সার হচ্ছে হাইপারলিঙ্ক এবং ফরম্যাটিং ট্যাগ, অর্থাৎ 2, 3। এখানে হচ্ছে 9 নম্বর একটা আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে ইউএল টাইপ ডিক্স এলআই বুক ইউএল ক্লোজ, অর্থাৎ টেবিলের আউটপুট কি হবে। আমরা জানি ইউএল মানে হচ্ছে অর্ডার, আনঅর্ডার লিস্ট। তাহলে দেখেন এখানে উদ্দীপকে বুক বলছে, আউটপুট এটা হচ্ছে, এটা হবে, খ হবে, গ হবে, গ হবে। কোনটা হবে চার্টের আগে আমরা দেখে নিই। এখানে যেহেতু ডিক্স লেখা আছে, ডিক্স মানে হচ্ছে বৃত্ত দিয়ে কালো অংশ, আর সার্কেল মানে হচ্ছে গোল, আর স্কোয়ার মানে হচ্ছে চতুর্ভুজ। তাহলে যেহেতু ডিক্স লেখা ছিল, ডিক্স মানে কি, কালো অংশটা, গোল দিয়ে বৃত্ত দিয়ে কালো অংশ, অর্থাৎ 4 নাম্বারটা। কোনটি এমটি ট্যাগ, এমটি ট্যাগ মানে হচ্ছে যে ট্যাগের কোনো শুরু আছে শেষ নাই। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে 4 নাম্বার একটা ব্যাখ্যা করছিলাম, সেটা হচ্ছে ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ, বিআর, এইচআর, ইমেজ, মেটা, এটাই হচ্ছে কি এমটি ট্যাগ। তাহলে আমরা বলতে পারি এখানে এমটি ট্যাগ কোনটা, সেটা হচ্ছে ইমেজ। তারপর বলছি http www.abc.com এট্রিবিউটে ব্যবহৃত বিভিন্ন অংশের নাম। এখানে হচ্ছে যে একটা ওয়েবসাইটের যে ঠিকানা থাকে, এই ঠিকানার বিভিন্ন অংশের নাম দেওয়া থাকে। এই ঠিকানাটা আমরা এখানে লিখছি http www.abc.com। http মানে হচ্ছে প্রোটোকল, আর এই মূল নামটা এই www হচ্ছে সাবডোমেইন, আর এবিসি হচ্ছে ডোমেইন নেম, আর ডট হচ্ছে কি এই এবিসির পরে মানে মূল নামটার পরে যেটা থাকবে এটা হচ্ছে মেইন নাম, অর্থাৎ প্রত্যেকটা এইরকমই থাকে। এখানে http www.google.com হতে পারে, যে কোনো কিছু হতে পারে, শুধু এই নামটাই চেঞ্জ হবে। আর এখানে হচ্ছে কি টপ লেভেল ডোমেইন, এটার নামের পরে মেন নামের পরে যেটা থাকে সেটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। তাহলে এখানে কী কী ব্যবহার করা হয়েছে, প্রোটোকল, হ্যাঁ http আছে মানে প্রোটোকল আছে, এবিসি মানে ডোমেইন আছে, আরটা বলছে ডিরেক্ট নেম, না এখানে কোনো ডিরেক্ট নেম নাই, অর্থাৎ 1 আর 2 প্রোটোকল আছে আর ডোমেইন নেম আছে, এখানে কোনো ডিরেক্ট নেম নেই। আবার অপশনের টপ লেভেল বলতে হ্যাঁ টপ লেভেল হইতো, আবার সাবডোমেইন বলে সাবডোমেইন হইতো। যেহেতু অপশন আমার সাবডোমেইন নাই বা টপ লেভেল ডোমেইন নাই, সুতরাং কি দুইটা আছে, অর্থাৎ ডোমেইন আছে আর প্রোটোকল আছে। এখানে 13 নম্বর 12 নম্বর কোশ্চেন বলতে একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে, একটি ওয়েবসাইটের 2টি অংশ থাকে। তাহলে একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে, 2টি অংশ থাকে, মুখস্থ করে নেন এটা। টেবিল ট্যাগ ব্যবহৃত হতে হয়, টেবিল ট্যাগে ব্যবহৃত হয়, এসআরসি ছবিতে ব্যবহার করা হয়, এএলটিটা ছবিতে ব্যবহার করা হয়, আর বর্ডার টেবিল ট্যাগে ব্যবহার করা হয়। যেহেতু এখানে টেবিল বলছে, তাহলে টেবিলে শুধু কী ব্যবহার করা হয়, বর্ডার, আর বাকি এসআরসি এবং পেজ ছবিতে ব্যবহার করা হয়। এখানে বলছে ডোমেইন নেম কি, ডোমেইন নেম হচ্ছে http www.google.com। ডোমেইন ধরে আমরা আপনি একটা কোনো কিছু লিখলেন www.google.com, facebook.com, অর্থাৎ এটার আর এটার কোনো চেঞ্জ নাই, শুধু চেঞ্জ হবে কি এখানে, এটাই হচ্ছে একটা কি ওয়েবসাইটের স্বতন্ত্র নাম, অর্থাৎ আলাদা, প্রত্যেকটা নামের একটা আলাদা অংশ হচ্ছে কি যে অংশটা। তাহলে এটা হচ্ছে ডোমেইন নেম। তাহলে ডোমেইন একটা হচ্ছে কি একটা ওয়েবসাইটের কী নাম, স্বতন্ত্র নাম, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের এগুলো থাকবে, http থাকবে, www থাকবে, .com থাকবে, কিন্তু এখানে শুধু চেঞ্জ হবে। HTML ফাইল এক্সটেনশন, তার HTML আমরা জানি কিন্তু ফাইল এক্সটেনশন দুইটা, অর্থাৎ .html এবং .htm। তাহলে আমার এখানে শুধু HTML আছে, সুতরাং এটা হচ্ছে HTML। তাহলে HTML ফাইল এক্সটেনশন হচ্ছে কয়টা, 2টি, HTML এবং .htm, সুতরাং এটা হচ্ছে ক না থেকে এখানে HTML না থেকে .htm থাকলেও অ্যান্সার হতো। এখানে কোশ্চেন বলছে 16 নম্বর একটা বুট কোশ্চেন আসছিল সার্চ ইঞ্জিন। আমরা জানি যে সার্চ ইঞ্জিন হচ্ছে ইয়াহু, গুগল, বিং, বাইডু, আক্স.com, আর ওয়েব ব্রাউজার হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, মোজিলা, গুগল ক্রোম, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। সার্চ ইঞ্জিন মানে শুধু সার্চ করার জন্য, আর ওয়েব ব্রাউজার মানে হচ্ছে ভ্রমণ করার জন্য।
এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইট, যেখানে যদি সার্চ ইঞ্জিন বলতে তাহলে আমার কী কী আছে এখানে, ইয়াহু আছে আর গুগল আছে, আর মোজিলা হচ্ছে কি ওয়েব ব্রাউজার। সুতরাং অ্যান্সার হচ্ছে এখানে 1-3। তারপর বলছে লিস্ট আকারে যুক্ত করা ট্যাগ। আগে বলছিলাম ওএল মানে অর্ডার লিস্ট, এলআই মানে লিস্ট, ইউএল মানে আন অর্ডার লিস্ট, আর ডিএল মানে ডিলিট। যেহেতু শুধু লিস্টের কথা বলছে, এখানে আন অর্ডার লিস্ট বললে ইউএল হতো, আর অর্ডার লিস্ট বললে ওএল হতো। যেহেতু শুধু লিস্ট বলছে, সুতরাং এটা কি হবে, শুধু খ হবে। তারপর বলছে স্প্যান, স্টাইল, কালার, রেট, টেক্সট, স্প্যান, উদ্দীপকের কন্টেন্ট কোনটি। কন্টেন্ট মানে হচ্ছে এই যে ব্যাকেটটা আছে, এই ব্যাকেট এবং এই যে এই ব্যাকেট, এই ব্যাকেটের মাঝে যেটা লিখতে হয় সেটা হচ্ছে কন্টেন্ট। তাহলে আমরা এখানে কি এই ব্যাকেটের মাঝে কি আছে, টেক্সট আছে, তাহলে এখানে কন্টেন্ট হচ্ছে কি টেক্সট। তার বলছে আর এখানে যেটা আমরা বলি সমান চিহ্নের আগে যেটা থাকে স্টাইলটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর টেক্সট হচ্ছে কি কন্টেন্ট। 19 নম্বরে কোশ্চেনটা বেশ কয়েকবার আসছে, সেটা হচ্ছে মানে একটা ইমেজের ফাংশন কোনটা। ইমেজের ফাংশন হচ্ছে আমরা জানি আইএমজি এসআরসি যে নামটা দেওয়া থাকবে, আইএমজি এসআরসি দিয়ে যে নাম, তাহলে এখানে লেখা আছে কি সব ঠিক ছিল, কিন্তু এখানে কি আইএমজি না দেখে মানে সম্পূর্ণ নামটা লিখছে, অর্থাৎ সম্পূর্ণ লেখা যাবে না, আইএমজি লিখতে হবে। খ নম্বরে এটা কি এই ফর্মেটে নাই, গ নম্বরে আইএমজি লেখা নাই, হ্যাঁ লাস্টের নাম্বার ঠিক আছে, আইএমজি এসআরসি দিয়ে যে নামটা আছে, অর্থাৎ এখানে যে নামটা থাকবে সেটা লিখতে হবে ছবি সংযোগের ক্ষেত্রে। আর আমরা জানি ছবি সংযোগের ফর্মেট হচ্ছে, কীভাবে আমরা ছবি বুঝবো, সেটা হচ্ছে জেপিজি, পিএনজি, জেপিইজি এবং বিএমপি, এগুলো থাকলে বা জিআইএফ এগুলো থাকলে সেটা কি ছবি। সুতরাং এতটুকু দেখলে আমরা হচ্ছে 3 নম্বরে 2023 সালে যে বুট কোশ্চেনগুলো আসছিল সেটা তার কোনো সমস্যা থাকবে না।